16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান মুফতি আমির হামজা নামের ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুফতি আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার বিকেলে হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরাবর একটি প্রতিবাদ লিপি জমা দিয়েছেন তারা। এতে মুফতি আমির হামজাকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে হল ফটকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ মুহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসু জয়ের পূর্বে মুহসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মুহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা মুহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা, মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি, কারণ তারা কোরআন হাদিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানোয়াট এবং মিথ্যা কথা বলে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম, আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে। এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়ালো এবং আমাদের প্রিয় মহসিন হলকে জড়ালো, এজন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজী মোহাম্মদ মহসিন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এ সময় বক্তারা দাবি করেন হাজী মোহাম্মদ মুহসিন হলে কখনোই আজান বা নামাজে বাধা দেয়নি কেউই। আপনারা খোঁজ নিলেই দেখবেন যে বিগত দিনে মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া হয় না। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি, আমরা আমাদের ধর্ম পালন করেছি। তাদের মিথ্যাচারের কারণে সাধারণ মুসলমানরা মানে পথভ্রষ্ট হচ্ছে। তো এই বিষয়টা আমি মীমাংসার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করব যে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। ক্ষমা চাওয়া কেন জরুরি? যাতে বাংলাদেশের মানুষজন একটু বুঝতে পারে যে তারা কাদের পেছনে রাজনীতি করে, তাদেরকে কারা কন্ট্রোল করে, তারা কিভাবে মিডিয়ার দ্বারা এবং